ইমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? এবার সবাই কথা বল না কেন, 1 নম্বর নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নেই তার ইমান আছে? আমাদের এই দেশে বলে গেল নামাজ না পড়লে আমার ইমান আছে। বুখারী শরীফের হাদিস, 3টা হাদিসের মধ্যে কয়টা দেখেন তো আপনারা, দেখেন তো তাই নামাজ পড়ে না তার ইমান আছে কিনা। এই 3টা হাদিস আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে বিরোধ করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যে নামাজ না পড়ে সে হলো কাফের। আর একটা খবর, কঠিন হাদিস লাগে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফার। 5 ওয়াক্ত বাইরে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় অবশ্যই সে কাফের হয়ে যায়। 1 ওয়াক্ত বাদ দেয়। একজন আমার বলে, হুজুর তাহলে আমি তো 5 ওয়াক্ত পড়ি না, আমি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিন না। আমি বললাম লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আসলে আল্লাহ বলতেছেন, যারা খালি জুম্মার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম। যাও, দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলতে, রে 5 ওয়াক্ত তোরা বসে থাক আর আমরা জান্নাত হচ্ছে। এই জুম্মা পাটি খুশি হয়ে মার বেটুর এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজাটা একটা টানা। তখন বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজাতে টানা। আল্লাহকে চাবি তোর কাছে আসি, দেখ। তখন জুম্মা পাটি পকে খেতে দেখছি চাবি আসে, দেখলে চাবি আসে, কিন্তু চাবি যে টানার মধ্যে ঢুকিছে বুঝলে, কিন্তু ধরে না, ঢুকিছে ধরে না, ঢুকিছে ধরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেন, তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বের করে দেখো দাগ আছে, তখন তাই আল্লাহ চাবি তো দেয়াল করা থাকবে। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে ঠিকই, ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে বলেন 1 নম্বর কি? নামাজ। ইমানের পরে 1 নম্বর কি? নামাজ। মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করবেন তো, মেয়ে মানুষের জন্য ইমানের পরে 1 নম্বর কি? এবার আসতে পারবে না নামাজ, কেউ করছে নামাজ। আর মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পরটা যদি না মানে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন কথা সত্যি হবে। আপনার বলেন তো, মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখি বাইক কেউ দেখালে আপনার, তারপরে মাথা ভেজাব দিয়ে, তারপরে অন্য দিয়ে, তারপরে দিয়ে নামাজ খারাপ আছে। দেখে কেন নামাজের সময় পর্দা মানো না? নামাজ দেখছি কে? আজকে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস-সালিহার উপর কথা বলতেছি। এরপরে আরো 2টা পয়েন্ট আছে। একটা হলো তাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, তুলজাল হক, তাযাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা মারাত্মক আলোচনা করবো। এরপরে হয়তো 7 তারিখ 8 ধরে বন্ধ হয়ে যাবে। আজকে আর কি কখন আজকে ছাড়বো না, বলে কথা বলে। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে
পাওয়ার ইচ্ছা মতো এই সূরা আসরের 4টা সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে রাত যদি 1টা বাজে না তাহলে 1টা বাজবে না। তাহলে এখন আপনারা সবাই প্রমাণ করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি?